আপনারা আরামের ঘুম হারাম করে রাত্র প্রায় 1টার উপরে হয়ে গেছে। আপনারা যারা এখনো মাহফিলে বসে আছেন, আপনাদের উপস্থিতি দেখে মনে হইতেছে এই কলিয়ারচরের মানুষ, উত্তর লক্ষ্মীপুরের মানুষ নবীর জন্য মস্ত বড় দেওয়ানা। কথা ঠিক কিনা? আমি আরো আনন্দিত, এই যে ছোট ছোট বাচ্চারা, এরার তো বাবা এখন সকাল, আমরা এখন দুপুর চলতেছে। আমার মুরব্বী দাড়ি ফাঁকনাওয়ালা বাবা যারা আছেন, তাদের জীবনের সন্ধ্যা এখন চলতেছে। কারো জীবনের সকাল চলতেছে, কারো জীবনের দুপুর চলতেছে, কারো জীবনের সন্ধ্যা চলতেছে। যাদের সকাল হইতেছে তারা হয়তো ভাবতেছে মাত্র সকাল হইল, রুদ্র ধীরে 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 প্রখর হবে, সেই রুদ্র সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার পরেই না রাত্র আসবে। তার মানে আমার হায়াত মনে হয় অনেক বেশি আছে। ছোট বাচ্চারা হয়তো ভাবতে পারে তারা মাত্র আসছে, এখন তারা মরবে না, হয়তো তারা আরো অনেক দিন বেঁচে থাকবে। আমি যুবক মানুষ, আমি মনে মনে ভাবি আমি মাত্র যুবক, দাঁড়িয়ে এখনো পাকে নাই, সবগুলা কুচকুচে কালো, আমার মনে হয় এখনো মরণের সময় হয় নাই। কিন্তু মরণ কোনো সিগন্যাল দেখে আসে না, মরণ কোনো বয়স দেখে আসে না রে বাবা। আপনারা যারা বৃদ্ধ আছেন, আপনারা হয়তো ভাবতেছেন কালকেই বুঝি মারা যাবেন, কিন্তু না রে বাবা, এখনো মরতে পারেন, কালকেও মরতে পারেন, আরো 50 বছরও আল্লাহ বাঁচায়া রাখতে পারে। কথা ঠিক কিনা? কে কোন সময় মরবে কেউ জানে না। আমার আল্লাহ কয় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার আমার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দারা রে শোনো, ইজা জাআজালু, যখন তোমার কাছে আজল চলে আসবে, আজলের একটা তরজমা হলো যখন তোমার কাছে সমন চলে আসবে, সমন মানে হলো মৃত্যু, যখন তোমার কাছে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও করা হবে না, নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরেও করা হবে না। আরামের বিছানায় কত মানুষ রাত্রের বেলা সুস্থ মানুষ ঘুমায়া যায়, ঘুমের ঘরে লাশ হইয়া সকালবেলা ঘর থেকে লাশ হইয়া বের হয়। ওরে বাবা, আমি এই ব্যাপারে এতটা সিরিয়াস ছিলাম না, কিন্তু গত কিছুদিন আগে আমার আল্লাহ তাআলা নভেম্বরের 26 তারিখ আমাকে একটা পুত্র সন্তান দান করেছিলেন। আমার প্রথম ছেলে আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন। কতটা খুশি আমি হয়েছিলাম, কতটা আনন্দিত আমি হয়েছিলাম। আমার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। আমি যেই লাইনে সুন্নিয়তের খেদমত করতেছি, আমার সন্তানটারও আমার পিছন পিছনে রাখবো, যেন আমি মারা যাওয়ার পরে আমার সেই কাজটা সে ধরে রাখতে পারে। এত স্বপ্ন নিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহ সন্তান দিল ঠিকই, বাবা হওয়ার সুযোগ দিল ঠিকই, কিন্তু ওই সন্তানের মুখে আব্বা ডাক শোনার মতো সুযোগ আমার হয় নাই, আব্বা ডাক শোনার তৌফিক আমার হয় নাই। 26 তারিখ জন্ম নিল, 29 তারিখ রাত্রের বেলা বিদায় হইয়া গেল। আমার ওই সন্তানটারে দেখে একটা জিনিস মনে হইল, সারা জীবন ওয়াজ করছি এইভাবে, সন্তান পিতামাতার জন্য কেমন নিয়ামত। ওই দুনিয়ার মধ্যে যত দামি দামি বড় বড় বোঝাই থাকুক না কেন, এই দুনিয়াতে যত ওজনওয়ালা পাথরই থাকুক না কেন, কোনো কিছুই বাবার কাছে ওজন নয়। সবচাইতে ওজনওয়ালা জিনিসের নাম হলো সন্তানের লাশ বাপের কাঁধে তোলা, সন্তানের লাশ বাপের কাঁধে কইরা কবরস্থানে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বোঝা। আমি ওই দিন সেইটা বুঝেছিলাম রে বাবা। আমার সন্তানটা আমার দিকে কেমন যেন তাকায়া বলতেছে, আব্বা গো, ও আব্বা, আমাকে কেন বাঁচায়া রাখলা না, আমাকে কেন তুমি ধরে রাখলা না। আমি আমার চোখের ভাষায় আমার সন্তানরে কই, পুত্রে, আমি একজন হুজুর মানুষ, আমি তো আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাইতে পারি না। আল্লাহ তোমাকে দিয়ে আমার মন খুশি করছে, আবার নিয়া আমার মনে দুঃখ দিছে। আল্লাহ ধন দিয়া দন নিয়া গেছে, এমন হতে পারে তোমার চাইতে আরো অনেক ভালো একজন সন্তান আল্লাহ আগামীতে আমাকে দিতেও পারে। কথা ঠিক কিনা? আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার এত ছোট বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার তো বয়স অনেকই হয়ে গেছে, কিন্তু আমি তো এখনো মরলাম না, আমার সন্তানটা কেন মরে গেল? আমি চিন্তা করলাম, আল্লাহ যে বলল এই হায়াতের কোনো নিশ্চয়তা নাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল যেমন আমার বড় ভাই প্রথম আসছে, তারপরে মেজু ভাই, তারপরে আমি, তারপরে আমার ছোট ভাই। আপনাদের অনেকের প্রথমে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে সেজু ভাই, তারপরে ছোট ভাই, এইরকম ভাবে সিরিয়ালে দুনিয়াতে আসে। কিন্তু যাবার সময় বড়ডারে তৈয়া হরুডা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বড় ভাইটারে তৈয়া ছোট ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইটা আমাদেরকে একটাই শিক্ষা দেয় যে তুমি দুনিয়াতে আগে আসো আর পরে আসো, দুনিয়াতে আসছো মানে তোমাকে মরতে হবে।
কথা ঠিক কিনা? তুমি দুনিয়াতে আসছো মানে তোমাকে মরতে হবে। যেখানেই তুমি যাও না কেন, যে অবস্থায় তুমি থাকো না কেন, তুমি সুকঠিন দুর্গের ভিতরে, সুকঠিন কাল্লার ভিতরেও তুমি যদি অবস্থান করো, তুমি যদি মাটি ফেরে মাটির সাতবক জমিনের নিচেও যদি তুমি ঢুকে যাও, মালাকুল মউত, মউতের ফেরেশতা আজরাইল তোমার সাথে সে দেখা করবে, তোমাকে সে পাকড়াও করবে। কারণ পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয়তো সমন জারি, দেখ না রে মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ঠিক কিনা? ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, কন্যাবা জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, কথা ঠিক কিনা? ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কন্না আল্লাহু আকবার। মুরব্বী আব্বারে যদি জিগায়, আব্বা গো আপনার দাড়ি লাইন কোন সময় ফাঁকছে আপনি বলতে পারেননি? উনি কইব না, সময়ের ব্যবধানে, কালের ব্যবধানে, বিবর্তনে ধীরে ধীরে শিশু বাচ্চাটা কিশোর হলো, কিশোর বাচ্চাটা যুবক হলো, যুবক ছেলেটাই আবার বৃদ্ধ হলো। কোন সময় যে বৃদ্ধদের কাতারে নাম উঠে গেছে ওই বান্দার খবর নাই, কারণ জিন্দিগির পিছনে দৌড়তে দৌড়তে, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? শেষ করে দিতাম। বাবার একটু মনোযোগ। এই জন্য আপনাদেরকে বলি, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক ভাই আপনারা চাইলে সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে পারেন, আপনারা চাইলে সমাজটারে সোনার সমাজ বানাইতে পারেন, ঠিক কিনা? এই যে বুড়া বুড়া বাবারা বৈশা রয়েছে, এরা কিন্তু শক্তির কোনো কাজ করতে পারবে না, জোর দেখায়া কিচ্ছু তারা করতে পারবে না। কিন্তু যুবকরা চাইলে সব করতে পারবে। তবে যুবকরা মুরব্বীদেরকে ছাড়া নয়, মুরব্বীরা দিবে পরামর্শ, যুবকরা করবে কাজ। যেমন আজকের আয়োজন, ঠিক কিনা? এই আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি হন আর বেজার হন, এতে আমার কোনো কিছু আসে যায় না। তবে কবরের যারা শুয়া রইছে এরা সবচেয়ে বেশি খুশি, এরা সবচেয়ে বেশি খুশি। কারণ যতক্ষণ মাহফিল চলবে, যতক্ষণ ওয়াজ চলবে রে বাবা, যতক্ষণ কোরআনের আওয়াজ তাদের মুখ কবরের মধ্যে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাবগুলি আল্লাহ বন্ধ রাখবেন। আরো জোরে আল্লাহু আকবার। আজকে আবার জুমা রাত্রি দোয়া কবুলের রাত, মারহাবা কন্যা। আমার আবার জমা পড়াই তুই, অনেক প্রেসার, আর এই সিজনে বক্তার অবস্থা খারাপ হয়ে যায়। যেমন গতকালকে, গত পরশু দিন একটা ভিডিও ভাইরাল হইল, বক্তা আওয়াজ করতে করতে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে স্টেজে কাত হয়ে পড়ে গেল। দেখছেন কিনা আপনারা? বক্তাদের জীবন বহুত রিস্কের জীবন। ওরে বাবা, প্রতি পদে 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 বিপদ। কারণ ডাকাতের হামলার বিপদ, ওয়াহাবি আক্রমণের হামলার বিপদ, কাদিয়ানীদের হামলার বিপদ, অনেক বাতিল মৌলবীদের হামলার বিপদ, ঠিক কিনা? কিন্তু এইগুলো আমরা ভয় করি না, এইগুলো আমরা মনের ভিতরে ডর লাগে না। কেন লাগে না? কারণ আসছবে যাইতেই হবে।
মরতাম আসলাম আরো 50 বছর পরে, মইরা যাবো 50 মিনিট পরে, আপত্তি কি? জামু তো মনিবের দ্বারে। ওই কথা ঠিক কিনা? আমরা অনেকে বন্ড কই না, কয় না? আমরা অনেকে ভণ্ড কয়, হ্যাঁ, 1 নাম্বার বন্ড না, আবার বেদাতিও কয়। কথা ঠিক না? এরা বন্ড কইলি কি আমি আমার কাজ ছেড়ে দিব? এর আমরা বেদাতি কইলি কি আমি আমার পথ থেকে সরে যাব? কে কি বলল কো শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কি না? কে কি বলল কো শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। হো সুন্নিরা নবীর। লোকে মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, ঠিক কি না? লোকে মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, কারো কথাই কান দেব না। কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। হো সুন্নিরা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে আওয়াজ দাও না। আপনার এলাকার এমপি সাহেব কেডা? নির্বাচনে মনোনয়ন কেডা পাইছে? আলম শাহ। আলম সাহেবের নির্বাচনী জনসভা যখন হইব, বাপেও কইব আলম ভাই, ফুতেও কইব আলম ভাই। কথা ঠিক নেই? এটা চুষে কয় না, কয় গলায় একজন বাইঙ্গা বিল্লা বালা দিয়ে আর কথা কইতারে না। কথা ঠিক কিনা? তো আমার ভাইজানেরা নির্বাচন করব, তাকবীর আমরা দিতাম, ভাইয়ের স্লোগান আমরা দিতাম, কোনো সমস্যা নাই। কিন্তু সবার আগে ইমানি দায়িত্ব আল্লাহ রাসূলের স্লোগান দেওয়া। এলে শক্তি দিতে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর না। হো সুন্নিরা নবীর কন্যা মারহাবা। ইয়ানা কেডা কেডা ওয়াহাবি আছে? একজন আছে না, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, মাশাআল্লাহ। হাত নামান। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্নি কারা কারা আছেন? হাত তোলেন। সত্য সাক্ষ্য দিবেন, কোনো সমস্যা নাই, হাত তোলেন। এখানে সব দলের মানুষ আসার অনুমতি আছে। কথা ঠিক কিনা? সব দলের মানুষ এখানে আসার অনুমতি আছে। আপনি যে যেই দল করেন না কেন আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক কিনা? আমি করবো আমার নবীর প্রেমের স্লোগানের সেই ক্যাম্বাসার গিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, একজন রে পাইলাম। হ্যাঁ সত্য কথা বলছে, ভালো লাগছে। অনেকে চাপে পড়ে রাখো, আমিও। ওই এক লোক জিমাইতেছে আর কি, হুজুরে কালেকশন করতেছে এই সময়। আগামী বছর মাহফিলের জন্য 50,000 কে দিবেন? তখন কেউ কনা বেটা রাতকা টুল যখন দিছে তখন দে ওগুলো মানে নীরব হয়ে গেছে। রাতকা টুলের সরে হাত বাড়াই গেছে, হাত বাড়াইছে পরে হুজুরে নারে তাকবীর। এবারে কি আমার নামে তাকবীর দেখি তারে ভাই আপনি কত কত মানি? হে 50,000 হাট্টি পাইছে। ভাইয়ের নামটা কো, ঠিকানা লো, সব লো। ওমা ঘুমায় দি বালা ভাষা আমি বাসলাম। এরকম আসুন না আপনারা কেউ? মাশাআল্লাহ আপনারা সচেতন আছেন, আল্লাহ কবুল করুক বলে আমিন। বাবার আমার, আমি কোন জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনি যেই কোন দলের হন না কেন, নবীর প্রতি দুশ্মনী করলে আপনি বাতিল, আর নবীর আশিক হইলে আপনি বেহেশতি। কথা ঠিক কিনা? নবীর আশিক, নবীর গোলাম, নবীর পাগল, সে যদি রাস্তার একটা মুচিও হয়, সে যদি রাস্তার একটা চাওয়ানো হয়, ওই মুচি সামারটার আমি মাথায় তুললা নাচতে রাজি। কিন্তু নবীর দুশ্মন যদি এই গোটা বিশ্বের প্রেসিডেন্ট হয়, সে আমার জুতার শুকনা তালা ছাড়া কিচ্ছু না।
কারণ আমি যখন মারা যাব রে, আমার মারা যাওয়ার পরে কবরে আমার বাবা যাবে না, আমার মা যাবে না, আমার বোন যাবে না, আমার ভাই যাবে না, আমার সন্তান যাবে না, আমার আপনজন কেউ যাবে না, আমার বন্ধু বান্ধব যাবে না, আমার কবরে আমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। ওই কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে, এই 4টা ঘাটে, মরণ সহ 5টা ঘাটে যিনি আমার সঙ্গী হবেন, সেই রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার, ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য নবীর ভালোবাসা হবে মায়ের চাইতে বেশি, নবীর ভালোবাসা হবে বাবার চাইতে বেশি, নবীর ভালোবাসা হবে আপনার পরিবারের চাইতে বেশি, নবীর ভালোবাসা হবে আপনার বন্ধু বান্ধবের চাইতে বেশি। এই জন্য যেখানে নবীর নামের স্লোগান হবে সেইখানে যাওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাইছেন? কবরের মধ্যে আমার নবী আসবে কি আসবে না? সেই কবরে আমরা যাব বাবা, কেউ কবরের হাত থেকে বাঁচতে পারবো না। এই কবরের ওয়াজ আমি যত জায়গায় করছি রে বাবা, প্রত্যেকটা মানুষ ওই চোখের পানি ঝরাইছে। কেন ঝরাইছে? কারণ কবরটা আমাদের সামনেই পড়ে আছে। কবরস্থানের পাশ দিয়া কত গেলাম, কবরস্থানবাসীকে সালাম দেওয়ার মতো সময়টা আমরা থাকে না। আমরা হাঁটতে হাঁটতে যাই, মোবাইলে ডিজে বাজাইতে বাজাইতে যাই, লাউড ফুল দিয়া আমরা কবরস্থানের পাশে গিয়ে আমরা সাউন্ড দিয়া গান বাজাই, কবরস্থানের মুর্দাদেরকে আমরা বিরক্ত করি। আবার যদি আরো পারি কবরস্থানের উপরে 2টা বক্স লাগায়া বিয়া শাদী দিতা বাইরা নিয়ে আসে না নাই? এইভাবে যে আপনি কবরস্থানের মুর্দাদেরকে বিরক্ত করতেছেন, এই বিরক্তির কারণে কবরের মাটি আপনার জন্য হা করে বসে আছে, অপেক্ষা করে বসে আছে। কবরের মাটি ডাকে আর বলে, বান্দারে মাটির উপরে আসো তোর বাহাদুরি, মাটির নিচে আয় আমার বাহাদুরি দেখবি। কথা ঠিক কিনা? মাটির উর্ফে আসস তোর বাহাদুরি, যা ইচ্ছা তা কর, পাপ কর নেক কর, যাই করস না কেন, আমি জমিনের উপর দিয়া দে হাঁটতাছস, প্রত্যেকটা কদমের হিসাব আমার পেটে আসার পরে আমি নেব। আমি হাদিসে পেয়েছি যে হাদিসটা পড়ার পরে শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায়া গিয়েছিল এবং পশমের গুঁড়া দিয়া ঘাম ছুটে গিয়েছিল ডরে। আমার নবী ডাক দিয়া কয়, ওরে আমার উম্মত, যখন একটা মানুষকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, ওই কবরের প্রথম রাতটা কেমন হয় তোমরা জানো? কবরস্থানে শোয়া দেওয়ার পরে ডান দিকের মাটি আসে চাপ দেওয়ার জন্য, বাম দিকের মাটি আসে চাপ দেওয়ার জন্য, সামনের দিকের মাটি আসে চাপ দেওয়ার জন্য, পিছনের দিকের মাটি আসে চাপ দেওয়ার জন্য, চতুর্দিকের মাটি ওই মাইয়েরটারে চাপা দেওয়ার জন্য যখন আসে, যদি সে ইমানদার হয় ইমানদারের কবরেও মাটি চাপা দেওয়ার জন্য আসবে, যদি সে বেঈমান হয় বেঈমানের কবরেও মাটি চাপা দেওয়ার জন্য আসবে। মাটির চাপা থেকে রক্ষা পাওয়ার সুযোগ কারো নাই, কারো নাই, কারো নাই। বেঈমানের কবরে যখন মাটি আইসা চাপ দিবে, ধরেন বাবা আপনার কবর হচ্ছে এইটা, চতুর্দিক থেকে যখন মাটি আইসা আপনারে চাপ দিবে, আপনারে এইরকম ভাবে গুড়া গুড়া কইরা মাটির সাথে একদম মিশায়া ফেলবে। আল্লাহু আকবার। একদম মাটির সাথে গুড়া গুড়া কইরা আপনারে মিশাইয়া একটা বল বানায় ফেলবে, এইরকম অবস্থা। আমার নবী আরো এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, ওই মাটির চাপ দেওয়ার পরে মাইয়েতের কি অবস্থা হবে জানোনি? এই যে পাজরের হাড়গুলি আছে, একটা হাড়ের ভিতর দিয়ে আরেকটা হাড় ঢুকে যাবে। যতটা হাড় আছে প্রত্যেকটা হাড় একটা হাড়ের ভিতর দিয়ে আরেকটা হাড় এইরকম ঢুকে যাবে, ঢুকে একদম চ্যাপ্টা হয়ে যাবে, গুল হয়ে যাবে। এইরকম ভয়াবহ অবস্থা কবরের মধ্যে শুরু হয়ে যাবে। কিন্তু বাবারে, যদি আপনি আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর প্রতি ঈমান নিয়া, রসুলের প্রতি ভালোবাসা নিয়া, রসুলের প্রতি প্রেম নিয়া যদি আপনি কবরের মধ্যে যাইতে পারেন, ওই কবরে যাওয়ার পরে মাটি যখন আপনাকে চাপা দেওয়ার জন্য আসবে, আল্লাহ আপনাকে এমন স্পেশাল একটা ক্ষমতা দান করবেন, ডান হাত দিয়ে যখন ডান দিকের মাটিকে আপনি এইরকম আঘাত করবেন, ডান দিকের মাটি আপনার 40 গজ দূরে সরে যাবে। বাম দিকের মাটি যখন চাপ দেওয়ার জন্য আসবে, বাম হাত দিয়ে যখন বুকসিম মারবেন, এইটা 40 গজ দূরে চলে যাবে। পায়ের দিকের মাটি যখন আসবে চাপ দেওয়ার জন্য, পা দিয়ে যখন লাথি মারবেন, আপনার পায়ের দিকের মাটি 40 গজ দূরে সরে যাবে। মাথার দিকের মাটি যখন আসবে চাপ দেওয়ার জন্য, ফুটবল যেমনি হেড মারেন, মাটিটারে যখন আপনি এরকম হেড মারবেন, মারার সাথে সাথে 40 গজ দূরে সরে যাবে। চতুর্দিকের মাটি 40 40 40 40 স্কয়ার ফিট দূরে চলে যাবে। আপনার কবরটার 3.5 হাত কবর থাকবে না, বিশাল বড় একটা বেহেশতের বালাখানা হয়ে যাবে। আরো জোরে। এবার কোন ইমানদার আপনারা না বেঈমান? দাবি করতে দোষ আছে? জোরে কোন না। দাবি না করলে তো নির্বাচনে ফাঁসও করা যায় না। আমরা আলম সাহেব যদি একটা মার্কা লয়া দাবি করে না খারো, বুট খারে দিবেন।
উনি মার্কানিয়া প্রার্থী হয়ে দাবি করে খারইব আমি ফাঁস করবো আমারে ভোট দিও, তখন মানুষ ভোট দিলে পাস করবে, ঠিক কিনা? আমাদের এলাকার এমপি বলেন আর অন্যান্য এলাকাদের নির্বাচনের কথা বলেন, আজকে কিন্তু তফসিল ঘোষণা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন। আপনারা এই বিষয়ে অবগত আছেন তো? ইনশাআল্লাহ আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারি এমন শাসন আমাদের দেশে আসুক যেন আমাদের মাজারগুলিও হেফাজত থাকে, দেশের প্রত্যেক ধর্মের মানুষ যেন তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, ঝগড়া মারামারি খুন খারাপি এই যে ডাকাতি ডুকাতি যা আছে এরকম অসামাজিক কার্যকলাপ যেন আগের চেয়ে তুলনায় বন্ধ হয়। আল্লাহ যেন এরকম যোগ্য শাসক আমাদেরকে দান করে, বলি আমিন, জোরে বলি আমিন। বাবারা আমার কষ্ট হইতেছে, আপনারা যেরকম কষ্ট হইতেছে একটু গভীর মনোযোগ, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, আগেই বলছি যতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে ততক্ষণ আমি কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ওরে আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল সুন্নি ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। আমার মা বোনদেরকেও বলবো আপনারা একটু মহব্বত নিয়ে বসেন। বাবা আমরা সবাই মুসলমান, আমাদেরকে কবরে যাওয়া লাগবে, ওই কবরটা যেন শান্তির হয় সেই ব্যবস্থা দুনিয়া থেকেই করে যাওয়া লাগবে। এই মাহফিলে আসলে একটা লাভ হয়, বান্দা যখন আল্লাহর কাছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, মা বাপের কবরের আযাব আল্লাহ মাফ কইরা দেয়। বান্দা যখন চোখের পানি ফেলাইয়া এই বেহেশতের প্যান্ডেলে বসে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, বান্দার সমস্ত গুনাহগুলি আল্লাহ চোখের পানির বিনিময়ে মাফ কইরা দেয়। আমরার দিল তো এমন পাথর হয়ে গেছে, মানুষ আঘাত করলে পর্যন্ত চোখ দিয়া পানি বের হয় না। আল্লাহর ভয়ে কি চোখ দিয়া পানি বের হবে? জাহান্নামের ভয়ে কি চোখ দিয়া পানি বের হবে? আমরা চোখের যে রগগুলি ওইগুলি আমরা শুকায় ফেলছি রে বাবা, আমাদের কলাপটারে জংকার দিয়ে পরিপূর্ণ করে ফেলছি, এই জন্য দিলের মধ্যে অনুভব হয় না, চোখ দিয়ে পানি আসে না। কারণ অতিরিক্ত মোবাইল টিপার কারণে, অতিরিক্ত মোবাইল চালানোর কারণে মোবাইলের যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লের মধ্যে একটা গ্রিন একটা লাইট আপনার চোখের মধ্যে পড়ে, একটা বেগুনি রশ্মি আপনার চোখের মধ্যে পড়ে। ওই বেগুনি রশ্মির কারণে মোবাইল যদি বেশি বেশি কাছ থেকে টিপেন, বেশি বেশি পাওয়ার দিয়ে যদি আপনি টিপেন, বেশি বেশি মোবাইলের দিকে যদি তাকায়া থাকেন, ওই বেগুনি রশ্মি বেশি পরিমাণে চোখের সাথে চোখের মধ্যে পড়ার কারণে চোখের যে রগগুলি আছে যেইগুলা চোখকে সতেজ রাখে, যেইগুলা চোখের পাওয়ারই রং, ওই সমস্ত রগগুলি ধীরে 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 ড্যামেজ হয়ে যায়। 25-30 বছর বয়সে চোখ ছাড়া চোখে দেখা সম্ভব না। চোখ বুঝছেন ওদি ওনারা দুইজন লাগাই রাখছে, মানে সানগ্লাস কি সানগ্লাস। এই মোবাইল চালাইলে যুবকরা চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি চালাইবেন না। ডাক্তারের কাছে গেছে, আমার ভিতরে সমস্যা, তো দিনে মোবাইল কতখান চালাকো মেলাখান চালাকো, বেশি মোবাইল চালানো যাবে না, একটা চালাতে হবে, মানে বেশি মোবাইল চালানো যাবে না। রুগী কই ডাক্তার বেশি চালাই না, শুধু একটাই চালাই 24 ঘন্টা। আমরা তো এরকম চালাক মানুষ, যত মোবাইল থেকে বাচ্চা তখন যায়, যত কোরআনের দিকে ছায়া তখন যায়, কথা ঠিক কিনা? কোরআনের দিকে যত চাইবেন চোখের জ্যোতি বাড়বো। কোরআনের হরফ কালা কিন্তু চোখে লাগলে নূর হয়ে যায়, সুবহানাল্লাহ না? আর মোবাইল আপনি চালাবেন জীবনটারে ধ্বংস করাবেন। কত যুবক এই মোবাইলের ফান্দে পড়ে, অবৈধ প্রেমের সাথে সম্পর্ক হইয়া মা বাপরে সাইরা দিয়া তাইন রেলয়া বাংলাদেশ ভ্রমণ বেরিয়েছে, কথা ঠিক কিনা? সারা বাংলাদেশ ঘুরে আর ঘুরে, মাও রাজি না বাপও রাজি না, রাজি না হলে নাই, একটা নাতি ঝনকুলো ধরে দিলাম, নাতির ফেলছে আপনারা মাফ করে দিব। এইটার জন্য দায়ী বাপ মা। দায়ী কে? কেমনে? কারণ বাপ মা তো আর শিক্ষিত না, আম মানুষ হওয়ার কারণে বাপ মা তো ফুতের অবস্থা বুঝে না, মোবাইলের কইতে বুঝে। যেরকম আগের যুগের মুরব্বীরা মোবাইল বুঝে না, এরা আগে ওই কোটি মোবাইলটা বুঝতো, শুধু ফোন নীল ডাক দিলে ধরন আর লাল ডাক দিলে কাটন, উদ্দুরি যন্ত্র। আর বিশ্বাস করেন আমার বাতিজার বয়স বেশি হইলে 3 বছর হইল, এ যে টিপা টিপে এ দিয়ে আমার চেয়ে বালা টিপতে, আমার চাচ্ছু এটা এমনি না, এটা এমনি। আমি বাপ রে, তুই আমার বাপ না আমি তোর বাপ। এতে বোঝা গেল ফুলাবান খুব এক্সপার্ট, কথা ঠিক কিনা? ফুলাবান এখন খুব এক্সপার্ট হয়ে গেছে বাবা। এই মোবাইল থেকে আমাদের দূরে থাকতে হবে। এই মোবাইলের কারণে কত যুবক কত দিক দিয়া চইলা যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, নিজেকে হেফাজত করতে পারে না, অশ্লীলতার সাথে জড়ায়া পড়ে, বেহায়াপনার সাথে জড়ায়া পড়ে। মনে রাখবেন যেই চোখ দিয়া অশ্লীলতা বেহায়াপনার প্রতি নেশা হয়ে গেছে, এই চোখে কোনোদিন নবী দেখা সম্ভব হবে না।
যেই কলব নষ্ট হয়ে গেছে, এই কলব দিয়া কোনোদিন নবীর সেই নূরানি তাজাল্লি কলবে অনুভব করা সম্ভব হবে না। এই জন্য বলি যত পারেন আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। এইটা থেকে যত বাঁচন যায়, কোরআন যত বেশি পড়ন যায়, আল্লাহর দ্বীনের কথা যত বেশি শোনা যায়, ততই আপনার জন্য ভালো। কারণ চোখ হাসরের দিন আপনার বিরুদ্ধে বিচার দিবে, কান হাসরের দিন আপনার বিরুদ্ধে বিচার দিবে, জবান আপনার বিরুদ্ধে বিচার দিবে। যে হাত কথা বলতে পারে না, হাসরের দিন হাতের মধ্যেও মুখ বের হয়ে যাবে। ওই হাত জবান খুলে বলবে, আল্লাহ আমি হাত দিয়া এই ধরছে, এই ধরছে, এই ধরছে, এই ধরছে। আপনার কিচ্ছু বলা লাগবে না, সর্ব অঙ্গ আপনার সব পাপের সাক্ষী হয়ে যাবে। এখন কোন আল্লাহ যদি ধরে সুদবার সুযোগ আছে, কোন কইতাছে নামাজ তো পড়ি, আল্লাহ তো নামাজের বিনিময়ে মাফ করবো। আমরার নামাজ, বাপরে, আমরার নামাজ হলো 5G গতি, অন্ত দেশ মনে সহজই না কজি আইছে। এই 6G গতির নামাজ হলো আমরার নামাজ 2 মিনিটে 8 রাকাত। কথা ঠিক কিনা? 2 মিনিটে 8 রাকাত পড়তে গেলে স্পিড বেশি লাগে না কম? আর বেশি স্পিডে কপাল মাটির সাথে লাগার কারণে ঠাসঠুস ঠাসঠুস আওয়াজ হইতে হইতে কপাল 3 দিনে কালা। কথা ঠিক নেই? কপাল 3 দিনে কালা হয়ে যায়। নামাজ পড়তে পড়তে যদি সত্যিকারের দাগ পড়ে, এই দাগের উসিলা বেহেশতে যাবে। আর যদি তামসার নামাজ পড়ে দাগ পড়ে, তাই আল্লাহ আসরের দিন কইব, কপালটা তো দুনিয়ার থাকতে সাদা আছিস, তো তো সাদা কপাল দিয়া আমরা ইসলাম, তুই পাপ এমন করেই করছস, নামাজ চুরি এমন করেই করছস, কপাল ফুইরায় আমারে বুঝাইতাছস তুই যে দুনিয়ার কপাল ফুরা আসলে। কথা ঠিক কিনা? আমি কি নামাজের বিরুদ্ধে কইছি না সঠিক নামাজের পক্ষে কইছি? এই ঠাসঠুস নামাজের কোনো মূল্য নাই। আমরা টাসটুস নামাজ পড়ি জুমার দিন, বাপরে ইমাম সাহেব সেজদায় গেলে এমাদা পিছনের বারিন্দার মধ্যে এক ফুলার ফাঁসাই লাত মারে, একটা পিছনে ইট ডুহাই দেয়, মানে ফাওয়ার নিচে ইট দিয়া দেয়। হ্যাঁ যখন তখন তো দেখা ফাওয়ার মধ্যে ব্যথা লাগে, একটা চিল্লা চিল্লে উড়াউড়ি লাগে। এইগুলো আমরা নামাজ। কথা ঠিক কিনা? ওই নামাজ কি মনে হইতে একটা গানের মাধ্যমে কুদ্দুর বুঝাই লাগে। বলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, ঘুষ তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, হারাম তোমার পেশা। এই নামাজে খোদা পাইবা কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? নামাজি হইলেন আপনি। নামাজ যদি আপনারে বিনয়ী বানাইতে না পারে, বিনয়ী মানে নম্র, আপনার কথা নম্র হবে, ভাষা নম্র হবে, ব্যবহার নম্র হবে, সবকিছু যদি নম্র বানাইতেই না পারে, কে নামাজ পড়ে না? তাহলে কাহিনী আপনারা শুনেন। শক্ত দিল, দিল যদি শক্ত হয়, গান তো মনে হইতেছে, গাইতাম নি? দিলের কথা মনে হয়, একটা গান মনে হয়েছে, কয়লাই কত না, আবার কইন না তো আমি বাউলও, কিন্তু বেলাটা দিলে কম গাইতাম না। হা হা হা, ঠান্ডা দিকে নাইনি, হা হা হা। দয়াল তুমি আসমানে না, জমিনে, পাহাড়ে না, পর্বতে, কোথাও তোমায় খুঁজা নাগি পাই। বেলাটা হইলে টন টন করলে ভালো লাগলো না? অগলতে আমরা পারি, কিন্তু অগলতা তোর অগল হানো চলতো না। যেখানে যা লাগে তাই দিয়া রে দয়াল, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া রে দয়াল, যেখানে যা লাগে তাই দিয়া। ঠিক না? কষ্ট হয়েছি না? ও গান একটা মনে হইতেছে, ওরে দিল যদি হই রে খাঁটি, দেখতে পাবি উজান ভাটি, কোথায় কিরতন। দিল যদি হই রে খাঁটি, দেখতে পাবি উজান ভাটি, কোথায় কিরতন। ওরে সেই নদীর গভীরে তেরে, ওরে সেই নদীর গভীরে তেরে, আছে মানিক কাঞ্চন, আছে মানিক কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায়
ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। মারহাবা কি কয় দেন লাগবো? আপনারা ঘুমাই গেছেন গা? একটা তাকবীর দিয়ে একটু হাজা করেছেন দেখি। নারে তাকবীর, আওয়াজ হইছে না? নারে রিসালাত এখনো হইছে না। দুইটা গুরু হন আমার বরাবর চলতো আরো পাগল তুই চলবো, সমস্যা নেই। সবুর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। হ্যাঁ শেষ করে দেব। রাত তো বেশি হয়েছে, একটু মজা না করলে আপনারা ধৈর্য থাকতো না। এই যে আমার বরাবর যারা আছেন, এই দিক হচ্ছেন এক দল, এই দিক হচ্ছেন আর এক দল। এই দিকে মানুষ কিন্তু আবার সরস, সব লাইনই জুয়ান। আচ্ছা যাক, সরস হইলেও সমস্যা নেই, দিকে আপনারা নিজে জিততারেন। তাকবীর দিলে তো আমার বাপের তাকবীর না, আল্লাহর তাকবীর দিবেন। আর মুমিনের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? জোরে করে আসতে হবে না জোরে হবে? দেখি আমার বরাবর এই সাইডে দেন। নারে তাকবীর। আপনারা কোয়েন কেডা দিচ্ছে? নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। অন্তত দুটোটা দেখা যাচ্ছে কাছাকাছি, এবং দুটোটা যদি একসাথে হয়ে যায় তাহলে খুব দূর হইতে পারে। প্যান্ডেল সিরব কনা গুতা দিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এখন বোঝা গেছে ওগুলো তো ওয়াজ খালি আনজা হইছে, ঠিক নেই? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। শরীরটা একটা ভাব আছে না? খুশি নেই? তাহলে খাসি খাওয়াই না। মোহাব্বতে গান আল্লাহু আকবার। একটা কিচ্ছা মনে হয়েছে কইতাম নি এখানে আপনারা। কিচ্ছা আবার আজেরা কিচ্ছা না, শিক্ষণীয় কিচ্ছা ছাড়া ওয়াজও চলতো না, ফাত্রামি চলবো ওয়াজ। শুধু আপনারা মনটা আকর্ষণ করার লাগে একটু মজা করলাম আর কি। আমরা এখানে যারা আছি সবাই তো তরিকতপন্থী নাকি? কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ ওয়াইসিয়া। এক একজন এক এক তরিকার মুরিদ। কিন্তু বাবা পীরের প্রতি আদব সম্পর্কে আমার পূর্বের বক্তা বালা করে আপনারা বুঝাইছেন, আমি আর সেই দিকে যাব না। শুধুমাত্র বোঝানোর স্বার্থে বলতেছি, আমরা যারা আছি এই সমাজের মধ্যে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সমাজে কিছু ভালো ভালো মানুষ আছে, যারা ভালো মানুষ সাজ্জা আর একটা মানুষের ধোঁকা দেয়, আছে না নাই? আর পীরের হুকুম না মাইন্না মুরিদ যদি এদিক সেদিক যায়, পীরের হুকুম না মাইন্না মুরিদ যদি এদিক সেদিক যায়, মুরিদ কত বড় বিপদে পড়তে পারে এইটার একটা প্রমাণ দিমু। রাজি আছেন নি শুনতে? আশরাফ আলী থানভী সাহেব নাম শুনছেন? আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আশরাফ আলী থানভীর এক মুরিদ, যিনি আমাদের আকীদার না, দেওবন্দি আকীদার একজন। ওনাকে সবাই হাকিমুল উম্মত বলে থাকেন, উম্মতের জ্ঞানী বা চিকিৎসক যাই কোন। এই আশরাফ আলী থানভীর এক মুরিদ পীরের সাথে গেছে সফরে, যেমন আমার সাথে আমার সফর সঙ্গীরা আইছে। পীরের সাথে গেছে সফরে, এমন এক দেশও গেছে যেই দেশ তেলের দাম ঘিয়ের দাম সমান। তেলের দাম আর ঘিয়ের দাম মনোযোগ না দিলে বুঝতেন না। এখন তেল আর ঘি কি কোনোদিন এক জাত হইতে পারে? তেলে ভাজা রুটি আর ঘিয়ে ভাজা রুটি এক জাত। ঘি তো দুধ থেকে বের করা হয়, আর তেল তো এটা গাছ থেকে বের করা হয়। ঘিয়ের মূল্য তেলের চেয়ে কম না বেশি? তেল আর ঘি যদি সমান সমান হয় তাহলে বোঝা গেল এই দেশে কোনো বিচার নাই। তো ওই রকম একটা দেশ আর কি, যে দেশে কোনো বিচার আচার নাই, ওই দেশ এরা দুইজন গেছে। যায়া যখন দেখছে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, আল্লাহর ওলি তো তিনি জ্ঞানী, বুঝতে আর বাকি নাই যে এই দেশে বিচার নাই রে, এই দেশে দাম দিত। মুরিদরা কো লরে জায়গা, লরে জায়গা। মুরিদ কো বাজার, আল্লাহর রাস্তায় আমার মাফ করুন, আমনে জান গিয়া আমার শরীরটা বেশি ঠিক না, ঘি যখন এখানে তেলের দামে পাইতেছি তাহলে আমি একটু শরীরটা বানায়ও নাই, আমি রাইতেছি, আমনে জান গিয়া। ফিরে কইতাছে, দেখ রে, আমার কথা যদি না মানুষ করবি তুই বিপদে। কি করবি? আমি তোর মুর্শিদ পথ প্রদর্শক। তাসাউফ বলেন আর তরিকত বলেন, আপনার যতগুলি তাসাউফ তরিকতের কিতাব আছে, প্রত্যেকটা তরিকত তাসাউফ কিতাব এইটাই বলে প্রত্যেকটা মুরিদের জন্য ফরজ পীরের হুকুম মানা। এটা আবার শরীয়ত বাধা দিব, এটা তরিকতের জিনিস বুঝতেইব।
কইতেছে আমার হুকুম না মানলে বিপদে পড়বি, বাজান দেখা যাবে না, যাই না দোয়া করি গেছে গা শর্ট করে কইতেছে। এই লোকে ঘি খায় আর মুড়া হয়, ঘি খায়, ঘিয়ের কি ঠেলা আছে না, ঠেলা আছে। বেড়া স্বাস্থ্য বাড়ছে স্যার, ওই দিক দিয়ে করছে এক ঘটনা, দুই সুর গেছে চুরি করতে এক ভাই গিয়া যখন হিং হিং চিনুন হিং, আমরা আমাদের হিং হই করি, শিং খুঁজতে ডুহে, হ্যাঁ হিং খুইরা দুই সুর যখন ঘরের ভিতরে ঢুকতে যাবে, হিং খোঁড়ার পরে নিচ থেকে মাটি যখন সরে গেল, দেয়াল নরম হয়ে গেল, দেয়াল ভেঙে পড়ে গেল, ওই দেয়ালের নিচে একটা সুর পড়ে গেল, মাথা চ্যাপটা হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরেক সুরে ওই সুরে টাইন্না হেসরায়া রাজার দরবার নিয়া কয়, আমরা গেছিলাম দুইজন চুরি করতাম, দেওয়াল তো নরম কইরা বানাইলো কে রে, নরম দেওয়াল কইরা আমার ভাই মরছে, বিচার চাই। রাজাও কেমন ব্যাককলের ব্যাককল, রাজা এই সময় দমক দা কইল, এই দেওয়াল নরম কার সত্য, তুই গেছলা কেন চুরি করতে, চুরি করতে গেছো শাস্তি প্রকাশ বিচার হয়ে গেছে ভাই, যা বিচার শেষ না। রাজা ওই আমুখ্যা রাজা ঠিক, তো আমুখ্যা রাজা কথা তো ঠিক, দেওয়াল নরম বানাইতো কেন, বাড়িউল্লাহরে ডাক দে, বাড়িউল্লাহরে ডাক দান, ভাই না কই কি রে দেওয়ালে তো নরম বানাইলি কেন, তোর ঘরের দেয়াল পইরা একজন সূরা মারা গেছে, ওই সূরারে তোর দেয়াল পইরা মরার কারণে তোর ফাঁসি। বিচার হইছে নি বলি দে কইছিন যে এই দেশে বিচার আছেন নাই পাইতাছুন নি, তোর ফাঁসি। ওমা ঘর তুললে আমি বিপদে পড়ছি নিতা, শুনেন আমারে ফাঁসি দিবেন সমস্যা নাই, কিন্তু দোষ যদি আমার হয় তাহলে ফাঁসি দিবেন, দোষ তো আমার না, দোষ কার, রাজমিস্ত্রির। টেহা দিতে কম দেয় নাই, মশলা দিতে কম দেয় নাই, যেটা চাইছে এটা দিছি, কিন্তু মশলায় কম বেশি করছে রাজমিস্ত্রির, অতএব দোষ আমার নয়, দোষ রাজমিস্ত্রির। হেরে ধরেন রাজমিস্ত্রি দৈরাম, রাজমিস্ত্রি কমা আমি কোন অন্যায় করলাম না, আমার ফাঁসি দিলে, আচ্ছা অন্যায় হইলে ফাঁসি দিয়ে কত তোমার অন্যায়, তুমি দেয়াল নরম করছো, আমি না, আমি তো শুধু ইট লাগাইছি, মশলা বানাইছে জুগালি, দোষ হইলে জুগালি। যুগালির এটা কেনছে, যুগালি কয়, যুগালির আইন নি তোর ফাঁসি কেরে, তুই মশলা নরম করে বানাইছস, নরম মশলা দিয়া রাজমিস্ত্রির দেওয়াল বানাইছে, দেওয়াল নরম হইছে, ওই দেওয়াল ফইরা চুর মরছে, তোর ফাঁসি। কোমা ওই কি এর বিচার কই আনতাছে, ক আমার দোষ হলে ফাঁসি দিন, দোষ আমার না, দোষ কার, দোষ হলে ওই হাতির, হাতির কেরে, হাতির পায়ে, হাতি হঠাৎ করে আমার সামনে দিয়া দৌড় মারছে, আমি হাতি দেখা ভয় পাইয়া গেছি, হাত থেকে বালতি ভরে গেছে, মশলা নরম হয়েছে, দেওয়াল নরম হয়েছে, চুর মরছে, আমার দোষ নাই। কত তো তুই হাতি দৌড় দিত করে, হাতির মালিক ধরলে, হাতির মালিক তোর ফাঁসি, তোর হাতি দৌড় দিছে, যুগালির হাতে মাল পড়ছে, ওই মাল নরম হয়েছে, রাজমিস্ত্রি দেওয়াল বানাইছে, দেওয়াল নরম হয়েছে, দেওয়াল ভাঙ্গিয়া চুর মরছে, তোর ফাঁসি। উম্মা হনক বুদ্ধি তো একটা করণ লাগবো, বুদ্ধি করে কইতাছে দোষ তো আমার হাতির না, দোষ হলো বিডির। কই বিডি কি তা করছে, কই বিডি ফাওয়ার মধ্যে গুঙ্গুর ফইরা নুপুর লাগাইছে, ওই নুপুরের গুনগুন 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 আওয়াজে আমার হাতি দেখা ডরায়া ফাল মারছে, এইটা দেখা জোগালি ডরাই গেছে। ওই বিডি গুঙ্গুর বিডি রেডা কেন, বিডি রেডা কেন আনার পরে কো দোষ কি আমার নেবে, আমি পাইন না রে, কইছে শুধু নুপুর বানাই দিতে, এ গুঙ্গুর দেখে রে, দোষ পাইন না। বাইনারে ধরে আনছে, বাইনার কামার টুমারি, কিন্তু শরীরে স্বাস্থ্য মুড়াও না, ঠিক না, সারাদিন আটকারিটা বাইরা বাইরা বাইরে দুর্বল থাকে, কথা ঠিক না। তে বেড়া শিক্ষণ না, বেড়া রায় কইতেছে তুই গুঙ্গুর বানায় দিছস, ওই গুঙ্গুর বিড়ি পড়ছে, ওই বিড়ি দৌড় মারছে, দিককে হাতি তো ডরায়া দৌড় দিয়া যুগালির সামনে দিয়া যাবালা, যুগালির হাতে বালতি বেরা মশলা নরম হইছে, ওই মশলা দিয়া রাজমিস্ত্রির বিল্ডিং বানাইছে, বিল্ডিং নরম হইছে, তোর ফাঁসি। ওমা ফাঁসি ওইবার কথা ওখার ওহন কামারে আর এই বাইনার কোনো অজুহাতই দিতে পারলো না, ব্রেন ডে আর কুদ্দু, আচ্ছা দিলেন ফাঁসি দিলেন, আমি জন অসহায়, দেশের আইন গলতা নরম মানুষের রূপে দিয়ে যা, কথা ঠিক নেই, নরম মানুষের রূপে দিয়ে আইন যাক, আপনি গরম হয়েছেন কি, আপনারে কেউ হাত মানে আপনারে টেস্ট দিতে গেলে এইসব করে দিব, কথা ঠিক কিনা। তো এবারে নরম না, এবারে ফাঁসির কাষ্ট লেগে গেছে। আচ্ছা এখন দুষ কি এবারে ফাঁসির গাছটা নিচে রশি যখন ডুহা, বেড়া এতটাই চিকন যে ফাঁসির রশির তো একটা মাপ আছে, বেড়ার গলা দিয়ে রশি ডুহা, এই রশি অটোমেটিক মাথাটা বাইরে যাবে, গলা তার আটকা না, না আটকাইলে ফাঁসি দিব কেমনে, না আটকাইলে ফাঁসি দিব কেমনে, হন তো আটকাইল লাগবো, কোন এই রশি আটকাইল লাগবো, নাইলে হইতো না, এটা জের গলা বনবো এর ফাঁসি।
রাজায় কইতাছে এটা জের গলাত খাবে খাপ ময়নার বাপ, আবার ময়নার বাপ তাকে রাগ করিন না, খাবে খাপ যখন মিলবো তখন এর ফাঁসি। হন খুঁজতাছে এরে ধরে কেউর গলা হয় আর খাপে খাপ মিলে না। ওই যে ফিরের হুকুম না মাইন না গি খায়া বেড়া শোল্ডারে শুলাইছি, এরে দেখা কো এরে মাপ দিও লাগতো না, লাগাইলেই চলবো ধরে হে এরে বাইন্দালে গিয়া কোনো কথা নাই, ফাঁসি রশির সামনে খারাপ হইলেছে। ভাই আমার দোষ কি দেখো, তোর কোনো দোষ নাই, তুই মুড়া এটাই তোর দোষ। ওহন মন হয়ে গেছে, ওই যে আমার বাজারে কইছি তাহিস না বিপদে পড়বি, ওহন দেয়া যায় জীবন লে এটা না। পীরের কথা মন হইছে ডাহে মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা পাশের বেড়ারে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে দিলি মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া দিলি মজাইয়া রে, মুর্শিদ নিজে। ওই মুর্শিদের কথা মনে হচ্ছে ডাকতেছে। মুর্শিদ কি ভক্তের খবর রাখতারেনি? যেই মুর্শিদ মুরিদের খবর রাখতে পারে না তার পীর হওয়ার যোগ্যতা নেই। নামাজের কথা তো ইমাম সাহেব কিনা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, হালাল হারামের কথা, ফরদার কথা, যত ধরনের শরীয়তের ওয়াজ আছে সব তো ইমাম সাহেবই কথা। পীর দত্ত আমার ইমাম দুইত্ব চলতেছে, আমার পীরের দরকার। পীরের কাছে এই জন্য যাওয়ান, কারণ পীরের কাছে গেলে বাবা আমার ক্ষুধা পাওয়া সম্ভব। পীরের কাছে গেলে সঠিক দিশা পাবেন, আপনারে তরিকতের সবক দেবে, এমন সবক দিবে চক্ষু বন্ধ করলে আগে দেখতেন অন্ধকার, আপনি সাধনা করার পরে চক্ষু বন্ধ করলে দেখবেন আর সে আজিম। এটা হলো পীরের কাজ। পীর নিজেই চোখ বন্ধ করলে আন্ধার ছাড়া বুঝতে যায় না। এ মুরিদ পীরের এক চোখ কানা, আমনের এক চোখ কানা, আপনি গেছেন আর এক চোখ বালা করতেন পীরের দ্বারা। এটা সোহের কথা না, এটা তো বুঝছুনি কি তা উপমা দিতেছি। আমনের এক চোখ কানা মানে আপনি আধা মুসলমান আধা গুনাহগার, মানে ইমানদার আধা গুনাহগার আধা। আপনি আধা চোখ কানা করে মুর্শিদের দ্বারা গেছেন, ভাই গুনাহ মাফ করায়া দুনোটা চোখ বালা করে আনতেন, গিয়া দেখেন পীরের দুনো চোখ কানা। তাহলে হইল নি এই অবস্থা চলতেছে। এই জন্য বাবা হক্কানি আল্লাহর ওলিদের কোনো দাম নাই, সবাই এক পাল্লায় মাপা যাবে না। ওই মুর্শিদের কথা মনে আছে গান, তখন ফাঁসির আসামির শেষ একটা ইচ্ছা তাহেনি, জিজ্ঞেস তোর শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা হইলো আমার বাজানের সাথে আমি একটু দেখা করতাম। আমার বাজানের খবর দাও, আমার মুর্শিদ রে, তোর মুর্শিদ কে ডাইমু ডাক দানলো। আনার পরে মুর্শিদে কয় আপনারা এখান থেকে বের হয়ে যান, আমি আমার মুরিদের সাথে একা কথা বলবো। জেলের ভিতরে পীর মুরিদ দুইজন। পীররে দেখার পরে মুরিদ পায়ের মধ্যে জড়ায় ধরে বাজান, আগে যদি হুকুম মাইনা চইলা যাইতাম, আজকে আমি অন্যায় না করার পরে ফাঁসির রশি আমার গলায় আসতো না, আমারে মাফ করেন, তাড়াতাড়ি আমারে বাঁচান, বুদ্ধি দেন। পীরে কয় তুই ভক্ত আমার, মুরিদ আমার, তোরে বাঁচানোর কাজ হইতো আমার, ভুল করে লাইছ, সুতরাং দায়িত্ব আমার, আল্লাহর দরবার থেকে ক্ষমা আনানোর দায়িত্ব আমারই। কথা ঠিক কিনা? তার আমি বাঁচানো, তবে একটা বুদ্ধি করণ লাগবো। কি? কাল্লাজন তোরা ফাঁসি রশিদ লই যাবো, তুই পাগল হয়ে যাবে, নিজে নিজে রশি গলাত দিয়া জুল্লা যাইতো গাছাইবে। তখন আমি ফাঁসির রশিদ যাবো, আমি গিয়া কুমা আমারে দেন, তুই কুবে আমারে দেন, বাইরে আমি সামলাম। পরের দিন সকালবেলা গেল, এরা ফাঁসির নিতেছে আড়াইতে এক আড়াই আনেন, একটা দৌড়ে গিয়া ফাঁসির রশি গলা ছিনবে, ফাঁসির রশি বিন্দা নিজে টান লয়ে লাইছে, হে তাড়াতাড়ি ঝুলাও আমারে। রাজা দূর থেকে কয় বেহুক নামে মরবার লাগে, তুই পাগল হইছ, এই মরবার লাগে মানুষ পাগল রে। ফিরে কইতাছে এই আমার ভক্তের কোনো দোষ নাই, হেরে ছাড়েন আমারে দেন তাড়াতাড়ি।
মুরিদে কয় আমার বাজানের কোনো দোষ নাই, সকল দোষ আমার, আমারে দেন তাড়াতাড়ি। ও মা দুইজনের মধ্যে লাগছে ঠেলাঠেলি, কেডা কার আগে মরবে। রাজা কই কি রে তোরা দুনোটা কি বেগুত নিবে? মানুষ বাঁচবার লেগে চেষ্টা করে আর তোরা দুনোটা মরবার লেগে চেষ্টা করতেছস। মরবার লেগে কি সাথে চেষ্টা করতেছি? আজকে এই রশিদ যে ফাঁসি লেগে মরবো, এ বেহেশত যাইব। রাজা কত দুনোটারে হরা আমারে দে। রাজা প্রথম জীবন বিচারের সময় অন্যায় দিয়া শুরু করছেন, শেষে অন্যায়ের ন্যায় রাজারে দিন। কথা ঠিক না বেঠে? এই জন্য মনে রাখবেন বাবা, পাবলিক রে ঠগাইয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। মসজিদের টাকা মাইরা খাইয়া কেউ সুখী হতে পারে না। আপনার মাদ্রাসার টাকা মাইরা খাইয়া কেউ কোনোদিন সুখী হইতে পারে না রে বাবা। এক কথায় 10 জনের হকের টাকা যেখানে, ওইটা অন্যায় ভাবে খেয়ে ফেললে পেটের ভিতরে সেটা কোনোদিন হজম হবে না। কথা ঠিক কিনা? এবার কোন আল্লাহর ওলিদের আদর্শ মেনে, তাদের জীবন আদর্শ মেনে আমাদের চলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, পাঞ্জাতন পাই নাই, আহলে বায়াত পাই নাই, আমরা তাবেঈন পাই নাই, তাবেঈন পাই নাই, আমরা নবীর সেই সমস্ত সাহাবী কারোরই দেখা আমরা পাই নাই। আমরা যাদেরকে পেয়েছি তারা ওলি আল্লাহ, তাদের মাধ্যমেই আজকে আমরা মুসলমান। কথা ঠিক কিনা? তো তাদের মাধ্যমে বাংলাদেশে কোন সাহাবী আইছে কেউ প্রমাণ করতে পারবো? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে কোনো নবী আসে নাই, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে কোনো সাহাবী আসে নাই, কিন্তু ব্যবসার জন্য অনেক সাহাবী চট্টগ্রামে এসেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন খাতচুরা ভাষা যদি পায়, এটা সিডাঙ্গা ওমা সিডাঙ্গের ভাষা উন্নে আমি কি রে, বাংলাদেশ উন্নে চাইনা মেনা যাই। আপনারা বেগুন কেন আছেন? গম আছেন নে? বুঝতে বুঝুন, প্রথম জায়গাটা বোঝা গেছে। আপনারা কেমন আছেন? গম আছেন নে? ভালো আছেন নি? গম আছি, ভালো আছি। এই সমস্ত ভাষা, এই ভাষাটা এরকম হওয়ার পেছনে কারণ কি? কারণ এখানে সৌদি থেকে মানুষ আসছে, ইরান থেকে আসছে, ইরাক থেকে আসছে, ফরাসি থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে। এটা বিশ্বের সবচেয়ে বড়